হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং আজকে কিন্তু এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মঙ্গলকোট ডেভেলপমেন্ট ব্লক, নতুনহাট, পূর্ব বর্ধমান থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং নোটিশটি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের 9 তারিখে। এখানে বলেছে সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটি হবে। এখানে বলেছে এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বলেছে নেম অফ পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, নং অফ পোস্ট বলেছে একটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মুড অফ রিক্রুটমেন্ট রিকোয়ার্ড অন কন্ট্রাক্ট বেসিক ফ্রম রিটায়ার্ড স্টাফ, minimum 5 years of experience as accountant in government office. Age should not be above 65 years as on date of publishing of this notice, অর্থাৎ ডেট যেদিন পাবলিশ হয়েছে সেই ডেট অনুসারে কিন্তু 65 ইয়ার্সের ওপরে বয়স হলে তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে না কোনোভাবে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে গভর্নমেন্ট স্টাফ হতে হবে, যারা রিটায়ার করেছো তাদের কিন্তু মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টেন্টে, ঠিক আছে? তবে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলেছে অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলে দিলাম 65 ইয়ার্সের ওপরে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে না। নোটিশ পাবলিশ ডেট অনুসারে 65 ইয়ার্সের ওপরে হলে আবেদন করতে পারবে না। অর্থাৎ আবেদন করতে গেলে রিটায়ার এমপ্লয় হতে হবে, গভর্নমেন্ট স্টাফ, অ্যাকাউন্টেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং 65 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে হবে। প্রফেশনাল ফি পার মান্থ 11,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। ডেট অফ ইন্টারভিউ বলেছে 30/4/2025 তারিখে 11:30 AM কিন্তু তোমাদের ইন্টারভিউটি হবে। এবং প্লেস অফ ইন্টারভিউ বলেছে চেম্বার অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মঙ্গলকোট ডেভেলপমেন্ট ব্লক, নতুনহাট, পূর্ব বর্ধমানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের ইন্টারভিউটি কিন্তু হবে। এবং বলছে সিলেকশন উইল বি মেড বাই ব্লক লেভেল সিলেকশন কমিটি, অর্ডার অ্যান্ড ডিসিশন অফ দি কমিটি রিগার্ড সিলেকশন শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং টু অল জয়নিং ইন সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ ডিস্ট্রিক্ট অথরিটি অ্যান্ড ইন দিস রিগার্ড দেয়ার ডিসিশন ইজ ফাইনাল। অর্থাৎ তোমাদের কিন্তু ব্লক লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টে হবে, ইন্টারভিউটি সিলেকশনের প্রক্রিয়া তাদের মাধ্যমে হবে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে, ঠিক আছে? এবং এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলেছে 25/4/2025 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। মুড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলেছে অ্যাপ্লিক্যান্ট মে বি ড্রপেড অ্যাট দি ড্রপ বক্স প্লেস অ্যাট মঙ্গলকোট ডেভেলপমেন্ট ব্লক অফিস থ্রু স্পিড পোস্ট অন অর বিফোর 25/4/2025 টিল 5টা PM এর মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে। তোমরা গিয়ে ড্রপ বক্সেও ফেলতে পারো অথবা তোমরা কিন্তু স্পিড পোস্টেও কিন্তু পোস্ট করতে পারো। বলেছে মঙ্গলকোট ডেভেলপমেন্ট ব্লক অফিস থ্রু স্পিড পোস্ট এই অ্যাড্রেসে করতে পারো, ঠিক আছে? এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে এখানে যে ডকুমেন্টসগুলো চেয়েছে এগুলো সাথে দিতে হবে। ডেট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, PPO, পেনশন ডকুমেন্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দি প্রিভিয়াস এমপ্লয়ার, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রুফ অফ অ্যাড্রেস, এগুলো সাথে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।